প্রাকৃতিক সৌন্দর্যের জেলা বান্দরবান, কিন্তু এখন পর্যটকদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম অনিয়ন্ত্রিত ভাড়া। প্রতিটি ধাপে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ পর্যন্ত অর্থ গুনতে হচ্ছে ভ্রমণকারীদের। বান্দরবান থেকে আকাশ মারমার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পর্যটনের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত বান্দরবান। পর্যটন মৌসুম শুরু হতেই আবারও সরগরম পর্যটন নগরী খ্যাত বান্দরবান জেলা। দিনের পর দিন হাজারো পর্যটকের পদচারণায় জমে উঠেছে শহর থেকে দূরের সব দর্শনীয় স্থান। নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরিসহ প্রতি মৌসুমেই দেশি বিদেশি পর্যটকে মুখর থাকে এই পাহাড়ি জেলা। কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বা আবার বন্ধুবান্ধব নিয়ে ছুটছেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে, কেউ বা আবার অ্যাডভেঞ্চারের টানে। প্রতিটি স্পটেই যেন বইছে উৎসবের আমেজ। প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক দৃশ্যকে সাক্ষী রাখতেই ব্যস্ত সময় পার করছেন পর্যটকরা। এর ওয়েদার আপনার ম্যাক, আমরা সাজেক অনেকবার গেছি, সাজেকের চেয়ে ভালো ম্যাক। আমি হয়তো আজকে পাহাড় যাচ্ছি, বাট বাট দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং, সেটাও দার্জিলিংটাও আমরা যাওয়া হয়েছে, কিন্তু কেওক্রাডং যাওয়া হয়নি। আসলে গিয়ে নিজের অনুভূতিটা আপনাদেরকে জানাতে পারবো, এখন বলতে পারছি না, কিন্তু আমার ধারণা এবং ভিডিও দেখছি আমরা বিভিন্ন ব্লগারের, খুব ভালো। এত সুন্দর একটা তিন পার্বত্য অঞ্চলে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দরবান। আপনি বান্দরবান 3 বছর না 10 বছর ঘুরলে আপনি শেষ করতে পারবেন না। ছোটবেলা থেকে আমরা পাহাড়ে রাইড করি, ঘুরি ফিরি, পাহাড় আমাদের ভালো লাগে। এই পাহাড়ের সবকিছু মিলে একদম বেস্ট। তারা আসে নাই, তাদের মানে একবার হলে আসা দরকার। বান্দরবান শহর থেকে আমরা যে জায়গায় যাই, বগালেক বলেন, নীলগিরি বলেন, হ্যাঁ, এই জায়গাতে আসতে একটু খরচটা একটু বেশি। তো এই খরচটা যদি একটু কমানো যায়, হ্যাঁ, আমাদের সাধারণ মানুষের জন্য হয়তো এটা একটু সব এনজয় করতে পারে। ফ্যামিলি নিয়ে আসলে যেটা হয় যে একটা সিএনজি নিতে হয়, অথবা ছোট একটা পিক আপ নিতে হয়, সেক্ষেত্রে 5-6 হাজার টাকা, হ্যাঁ, এক বেলার জন্য, সকাল থেকে দুপুর পর্যন্ত এক বেলার জন্য 5-6 হাজার টাকা খরচ হয়। তো এটা একটা ব্যয়বহুল। তো এটা যদি 2-4 হাজার টাকার মধ্যে যদি করা যায়, তাহলে ফ্যামিলি নিয়ে আসা যায়, এনজয় করা যায়। যেরকম আমরা একজন 5 জন একটা টিম আসছি, তো 5 জন একটা গাড়ি নিয়ে 1,000 টাকা জন প্রতি, কিন্তু একটা ফ্যামিলি নিয়ে আসলে তো 5,000 টাকা 6,000 টাকা খরচ করা এক বেলার জন্য কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি এখান থেকে বান্দরবান থেকে বগালেক যাই বা কিউ গার্ডেন যাই, তো ওই জায়গা খরচটা একটু বেশি, প্রায় 14-15 হাজার টাকা বা 13,000 টাকা এরকম খরচ চলে যায়। তো ঢাকা থেকে বান্দরবান আসাটা যতটা কষ্টকর, কিন্তু বান্দরবান থেকে অন্য জায়গায় যাওয়াটা অনেক ব্যয়বহুল। এদিকে ভ্রমণের আনন্দে বাধা হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত ভাড়া এবং নানা অব্যবস্থাপনা। পর্যটকদের অভিযোগ, সাধারণ দিনের তুলনায় গাড়ির ভাড়া দ্বিগুণ। শুধু তাই নয়, হোটেলেও মিলছে না প্রত্যাশিত সেবা। হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি সহ বহু অভিযোগ করেন বেড়াতে আসা পর্যটকরা। রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার, যাতায়াত ব্যবস্থা ভালো, নতুন রাস্তা হয়েছে যেহেতু, সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি। তবে যাতায়াতটা ব্যয়বহুল, কারণ একটা চাঁদের গাড়ি ভাড়া করতে গেলে আমাদের সেখানে দেখা যাচ্ছে বান্দরবান থেকে যেতে গেলে আমাদের বেশ খরচ হয়ে যায়। বিভিন্ন পরিবার নিয়ে আসি, সেক্ষেত্রে 2-3 দিনের জন্য আমাদের জন্য খরচটা বহন করা একটু কষ্টকর হয়ে যায়। খরচটা যদি কমানো যায় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়। রিসোর্ট যেটা করেন, এটা একটু মানসম্পন্ন হতে হবে, এবং খরচটা জানি ঠিক থাকে, সবার সাধারণ মানুষও জানি বহন করতে পারে, এরকম আর কি একটা রিজনেবল প্রাইস যেটা থাকবে, যে সবাই যেন এটা করতে পারে। আর এই যে কটেজ গুলোর যে যারা এখানে চাকরি করে বা যারা ওনাদের দায়িত্ব আছে, তারা জানি সবার সাথে একটু ভালো ব্যবহার করে। কারণ ওনাদের ব্যবহার গুলো এরকম ভাবে, ওনারা আমাদেরকে, আমরা যে তাদের দেশে আসছি, এই যে বান্দরবানে যে আমরা আসছি, আমরা ঢাকা থেকে আসছি, অবশ্যই তাদেরকে এই জিনিসগুলো দেখতে আসছি। যেমন আমি আসছি ঢাকা থেকে, এখন এই যে তাদের যে একটা ব্যবহার, আমাদেরকে মনে হয় যে তারা ওই ব্যবহারটা আমরা তাদের কাছে পাচ্ছি না। আমরা একটা বিদেশি, আমরা এক ধরনের একটা বিদেশি, কারণ আমরা ঢাকা থেকে আসছি, এখন আমরা তাদের কাছে ওই ব্যবহারটা পাচ্ছি না। এখানে এসে আসলে ভালো লাগছে, কিন্তু সবচেয়ে যেটা মেইন ইস্যু আমরা পাচ্ছি সেটা হলো এখানে খাওয়া দাওয়ার প্রাইস অনেক বেশি। মানে পর্যটক হিসাবে আমরা খাওয়া দাওয়ার প্রাইসটা রিজনেবল চাই, আবার সব জায়গায় খাওয়া দাওয়াটাও আসলে একটু মানসম্মত না। এটা একটা সমস্যা পেয়েছি। আরেকটা সমস্যা পেয়েছি, যেরকম আপনার এই যে গাড়িগুলো যে আমরা ভাড়া করছি, চাঁদের যে গাড়িগুলো, এই গাড়িগুলা আপনার কস্ট অনেক বেশি।
ধরেন সাপোজ ঘোরার জন্য একটা প্যাকেজ ওনারা দিয়ে দিচ্ছে, এই প্যাকেজটা একটু কম হলেও হতে পারে। আবার পাশাপাশি ধরেন আমার ঘোরা শেষ, আমি এখন হোটেলে আসছি, হোটেলে এসে ধরেন আমি ইন্টারসিটি কোথাও যাব, ওখানে যেতে হলো এখান থেকে ধরেন 5 কিলো রাস্তা যাচ্ছি, এই 5 কিলো রাস্তারই ভাড়া তারা আপ ডাউন নিচ্ছে 700-800 টাকা, যেটা কিন্তু খুবই মানে বেশি। 5 কিলো রাস্তা কিন্তু এত টাকা ভাড়া না, এটা হয়তো 300 বা 400, এটা এনাফ, মানে পর্যটক হিসাবে দিতে হবে বেশি, কিন্তু 5 কিলো রাস্তায় কিন্তু আপনার 800 টাকা ভাড়া হওয়ার কথা না, এটা একটা ইস্যু। এবং পাশাপাশি আরো ইস্যু পাচ্ছে, এরকম মেন শহরে যে হোটেলগুলা ঠিক মতন আসলে সার্ভিস দিচ্ছে না। হোটেলের লোকেরা যখন আমরা নিচ্ছি তখন ভালো ব্যবহার, নেওয়ার পরে কিন্তু হোটেলে সার্ভিসটা আমি কিছু পাচ্ছি না, গিয়ে আমি পেস্ট পাচ্ছি না, গিয়ে আমি সাবান পাচ্ছি না, তাদেরকে বারবার ইনফর্ম করছে। অনেক সময় তারা চাদরও চেঞ্জ করতেছে না, পুরান চাদর দিয়ে চালা যাচ্ছে, যেমন চাদর হিসেবে ময়লা পাচ্ছি, বলার পরে তারা সার্ভিসটা অনেক পরে দিচ্ছে। কিন্তু এগুলো তো আসলে হওয়ার কথা না। একটা পর্যটক জায়গায় আমরা ঘুরতে আসছি, আমরা যেহেতু টাকা দিয়ে সার্ভিসটা নিচ্ছি, আমরা আশা করবো যে বেটার একটা সার্ভিস পাওয়ার জন্য। তবে অতিরিক্ত ভাড়া বা অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে পর্যটকদের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান পর্যটক সংশ্লিষ্টরা। এখন পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে। পর্যটকদের আগমন উপলক্ষে বান্দরবনের প্রত্যেকটা মোটেল রিসোর্টকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ভাবে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকটা হোটেল রিসোর্টে আমরা পর্যটকদেরকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। তারপরে যদি কোনো হোটেল রিসোর্টের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানালে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও এখানে প্রায় হোটেল রিসোর্টে অভিযোগ বক্স রয়েছে, ওখানেও আপনারা ইচ্ছা করলে অভিযোগ বক্সে অভিযোগ দিতে পারেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। শীত মৌসুমে আমাদের বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্পটে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে বলে আমরা আশা করছি। তা আমরা বিভিন্ন সময় অভিযোগ পাই যে হোটেলে আপনার অনলাইন বুকিং দেওয়ার পরে তারা যখন বান্দরবানে আসেন, হোটেলে উঠেন, তখন তারা তাদের প্রত্যাশা মতো তাদের সেবা পান না। দেখা যায় এসি কাজ করছে না, বা বেডশিট বা পরিষ্কার না, এসব অভিযোগ আমরা পেয়ে থাকি। তাছাড়া জিপ মালিক সমিতির যে জিপগুলো আমরা দেখে থাকি, সেগুলো অতিরিক্ত ভাড়া আদায় করেন, এ ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি। তো এই বিষয়ে আমরা জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমরা অভিযান পরিচালনা করব। বিশেষ করে আমাদের হোটেল মোটেল রিসোর্ট যেগুলো আছে, সেখানে যদি আমাদের এরকম অভিযোগ পাই, তখন আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদের জরিমানা করতে পারি। দুরন্ত সৌন্দর্যের অপর নাম বান্দরবান, কিন্তু এই সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন সুশৃঙ্খল সেবা, ন্যায্য ভাড়া আর পর্যটক বান্ধব পরিবেশ। তবেই বান্দরবান তার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে পর্যটন বান্ধব গন্তব্য হিসেবে আরও এগিয়ে যেতে পারবে। কেননা ভ্রমণ হতে হবে আনন্দের, ঝামেলার নয়।